তো হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো তোমরা অবশ্য টিভিতে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। তো আজকে আমি তোমাদের সাথে আর্টিকেল টপিকটি নিয়ে কথা বলবো। তো আজকে আর্টিকেলের তোমাদেরকে এমনভাবে বোঝাবো যাতে তোমাদের এর পরবর্তীতে কোনো আর্টিকেল নিয়ে সমস্যা না হয়, একবারে পানি পানি করে বোঝাবো। তো চলো দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। তো আর্টিকেল কিন্তু এ এন দা এই তিনটিকেই কিন্তু তোমাদের আর্টিকেল বলে। এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু। আর দা বলতে তোমাদের ডেফিনিট আর্টিকেল বোঝায়, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাইতে দা ব্যবহৃত হয় এবং অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাইতে এ এবং এন ব্যবহৃত হয়। তো এখন কথা বলা যাক তোমাদের এর ব্যবহার। তো এর ব্যবহার যে যে ক্ষেত্রে হয় সেটা হলো তোমাদের প্রথমে রয়েছে যে ওয়ার্ড কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় তার পূর্বে এ বসে। এখন কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ তো বোঝো কোনগুলো? কনসোনেন্ট বলতে তোমাদের ভাউয়েল বাদে যেগুলো রয়েছে সেগুলোকেই কনসোনেন্ট বলে। ভাউয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটিকে ভাউয়েল বলে। এগুলো বাদে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে কনসোনেন্ট বলে। যেমন তোমাদের এখানে উদাহরণে রয়েছে ইট ইজ এ বুক, তারপরে 2 নম্বর উদাহরণে রয়েছে ইট ইজ এ স্কুল। তো তোমাদের এখানে দেখতে পারতেছো বি এবং এস ভাউয়েল বাদে, যে কারণে এদের সামনে এ বসেছে। তো এরপরে রুলে আসা যাক, যে ওয়ার্ডের উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয়, ইউ বা ওয়ার মতো হয় তার পূর্বে এন না হয়ে এ বসে। এখন তোমাদের উদাহরণে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের ইউ বা ওয়ার মতো। এখন তোমাদের এখানে দেখতে পারতেছো এ ইউনিভার্সিটি, ইউনি ইউনি ইউ আসছে এখানে, যে কারণে এর সামনে এন না বসে এ বসেছে। তো এরপরে ওয়ার মতো, এখানে তোমাদের দেখতে পাচ্ছ ওয়ান, এ ওয়ান, ও ওয়ান, এই যেখানে দেখো তোমরা ও এসেছে, যে কারণে এর পূর্বে এ বসেছে। তো এরপরে রুলসে আসা যাক, একজন অর্থে অর্থাৎ প্রপার নাউনের পূর্বে এ বসে। প্রপার নাউন কোনগুলো? যে তোমাদের একটি মাত্র ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ যার নাম আর কপি হবে না বা যাকে পুনরায় ফিরে পাওয়া যাবে না, এরকম বোঝাইতে তোমাদের এ বসে। যেমন দেখো তোমাদের এ রবীন্দ্রনাথ, তারপরে এ আলেকজান্ডার, অর্থাৎ তোমাদের প্রপার নাউন বোঝাতে পূর্বে এ বসে। তো এরপরে রুলসে অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ বসে। অপরিচিত ব্যক্তি, সাপোজ তুমি একটা মানুষকে চেনো না, ওই মানুষটার নামের পূর্বে এ বসে। যেমন দেখো তোমাদের এখানে এ মিস্টার সেন কাম টু সি ইউ, এখানে তোমার মিস্টার সেন কিন্তু একটি অপরিচিত ব্যক্তিকে বোঝাইছে, যে কারণে এর সামনে এ বসেছে। তো এরপরে মোস্টের অর্থ ভেরি বা খুব বেশি বোঝালে দা এর পরিবর্তে এ বসে। অর্থাৎ তোমাদের মোস্টের অর্থ, মোস্ট মানে কিন্তু খুব বোঝায়, মোস্টের অর্থটা যদি ভেরি বা তার চাইতেও বেশি বোঝায় তাহলে তোমাদের দায়ের পরিবর্তে এ বসে। যেমন ইট ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, অর্থাৎ তোমাদের এই গল্পটি খুব মজাদার একটা গল্প, যে কারণে তোমাদের এখানে মোস্টের পূর্বে এ বসেছে। তো এরপরে রুলসে ডজন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়নের পূর্বে এ বসে। যদি তোমাদের কোনো দেখো যে ডজন, 1 ডজন বোঝাইছে, 1000, তারপরে 1 মিলিয়ন এগুলো বুঝাইছে, তাহলে সেক্ষেত্রে ওটার পূর্বে এ বসবে। যেমন হেয়ার আর এ ডজন অফ পেন্সিল, এখানে 1 ডজন পেন্সিল রয়েছে। তো এরপরে অ্যানের ব্যবহারে আসা যাক। তো অ্যান যে যে ক্ষেত্রে ব্যবহার হবে সেগুলো হলো, যে কনসোনেন্ট এর উচ্চারণ শুরু হয় ভাউয়েলের মতো তার পূর্বে এ না বসে অ্যান বসে। কনসোনেন্টের উচ্চারণ শুরু হয় ভাউয়েলের মতো, তোমরা তো জানো ভাউয়েল কোনগুলো, এ, ই, আই, ও, ইউ, অর্থাৎ তোমাদের এ, ই, আই, ও, ইউ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে অ্যান বসবে। তো চলো উদাহরণের মাধ্যমে দেখা যাক। অ্যান এম এ, অ্যান এম বি বি এস। তো তোমাদের এখানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ লক্ষ্য করে, এম এ, এ এম, তোমাদের এ কিন্তু শুরু হচ্ছে আগে, এম এ, এ বোঝায় প্রথমে, যে কারণে তোমাদের অ্যান বসেছে এখানে। তারপর আসা যাক এম বি বি এস, এখানেও দেখো তোমরা এ বসেছে, এম বাংলায় বাংলায় কনভার্ট করে দেখো এ বসেছে। এম এ, এম বি বি এস, যে কারণে এদের পূর্বে অ্যান বসেছে। তো এরপরে যে ওয়ার্ড কোনো ভাউয়েল দিয়ে শুরু হয় তার পূর্বে অ্যান বসে। যে কোনো ওয়ার্ড তোমাদের যদি ভাউয়েল দিয়ে শুরু হয়, এ, ই, আই, ও, ইউ, এগুলোর কোনো একটা দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে অ্যান বসে। যেমন ইট ইজ অ্যান অ্যাপল, তো এক্ষেত্রে এ দিয়ে ভাউয়েল দিয়ে শুরু হয়েছে, যে কারণে এখানে অ্যান বসেছে। তো এরপরে ইজ বা পার অর্থে এ অথবা অ্যান ব্যবহৃত হয়। ইজ বা পার অর্থে এও ব্যবহৃত হতে পারে, অ্যানও ব্যবহৃত হতে পারে। যেমন হি আর্নস 1000 রুপিস এ মান্থ, অর্থাৎ তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ ইজ অথবা পার, পার মান্থ, মান্থ বুঝাইছে যে কারণে, মানে তোমার পার বুঝাইছে, যে কারণে তোমাদের এখানে এ বসেছে পূর্বে। তো এরপরে হট দিয়ে শুরু হলে এ অথবা অ্যান ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা যদি কোনো বাক্যের শেষে দেখো এক্সক্লামেটরি যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটা যদি বাক্যের শেষে থাকে, এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে যে কারণে এখানে দেওয়া হয় নাই, তো এই চিহ্নটা যদি এখানে থাকে তাহলে বুঝবা ওখানে এ ব্যবহৃত হবে। তো এরপর আসে যে দায়ের ব্যবহার। নির্দিষ্ট কোনো ব্যক্তি বুঝাইতে আমরা দা ব্যবহার করি, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি, লুক অ্যান্ড দ্য বয়, এখানে তোমাদের বয় একটি নির্দিষ্ট ব্যক্তিকে বুঝাইছে, যে কারণে এখানে দা ব্যবহৃত হয়েছে। তো এরপর আসে থাক এক বচন নাউন দ্বারা সমগ্র জাতি বুঝাইলে দা বসে। এক বচন নাউন
তোমাদের এখানে কাউ একটি এক বচন নাউন, যে কারণে তোমাদের এখানে দা বসেছে পূর্বে। তো এরপরে প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দা বসে। অর্থাৎ তোমাদের প্রকৃতিতে লক্ষ্য করে দেখতে পারো, তোমাদের সূর্য বলো, চাঁদ বলো, প্রকৃতিতে দেখো যে তোমরা একটি মাত্র রয়েছে ওটা। যেমন তোমাদের এখানে দা সান শাইন ইন দ্য স্কাই, আকাশে একমাত্র সূর্য রয়েছে, যে কারণে এটির পূর্বে দা বসেছে। অর্থাৎ তোমাদের একটি মাত্র আছে প্রকৃতিতে, এরূপ বোঝালে তার পূর্বে দা বসে। তো এরপরে দিকের নামের পূর্বে দা বসে। দিকের নাম অর্থাৎ তোমাদের এদিক পূর্ব দিক বুঝাইছে, উত্তর দিক বুঝাইছে, দক্ষিণ দিক, এরকম কোনো দিকের নাম বুঝালে তার পূর্বে দা বসে। যেমন দা ইস্ট অথবা দা নর্থ, দা ওয়েস্ট। তো এরপরে মাসের তারিখের পূর্বে দা বসে। মাসের তারিখ কোনগুলো? যেমন 2 জুন অর্থাৎ 2 জুন, এরকম বুঝালে দা বসে সেক্ষেত্রে। তো এরপরে দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দা বসে। অর্থাৎ যেমন দা ইউকে, দা ইউএসএ, এরকম বোঝালে দা বসে। জাতি বা সম্প্রদায় বোঝাতে দা বসে। এখন দেখো তোমাদের জাতি, ইংলিশ, বেঙ্গলি, এরকম জাতি, জাতি বোঝাতে সেক্ষেত্রে তার পূর্বে দা বসে। তো এরপরে জীবিকা বোঝাইতে নাউনের পূর্বে দা বসে। জীবিকা বোঝাইতে অর্থাৎ তোমাদের এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখাই, হি উইল জয়েন দ্য বার, এখানে তোমাদের জীবিকা বোঝাইছে, তার পূর্বে দা বসেছে। বার একটি নাউন, এর পূর্বে দা বসেছে। তো এরপরে সর্বশেষ কনসেপ্টে আসা যাক। সর্বশেষ যে কনসেপ্টটি রয়েছে এটি তোমাদের কোথায় দা উচ্চারণ হবে এবং কোথায় দি উচ্চারণ হবে। তো এটি কিন্তু একটা মজার মতো করে মনে রাখতে পারবা, সেটি হলো দা দি। দা দি অর্থাৎ তোমাদের এখানে দা এবং দি, এটিকে তোমার দাদির সিবি আকারে মনে রাখবা। অর্থাৎ তোমার দাদির সিবি বলতে বোঝায় সিতে কনসোনেন্ট এবং ভিতে ভাউয়েল। এখন তোমাদের কোনটাতে কি হবে সেটা হলো, তোমাদের যদি কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে হবে দা, আর যদি ভাউয়েল থাকে সেক্ষেত্রে হবে দি। যেমন তোমাদের এখানে দেখো দা ম্যাঙ্গো, এম কিন্তু একটি কনসোনেন্ট, যে কারণে এখানে দা হয়েছে, এখানে দা উচ্চারণ হয়েছে। দি অ্যাপল, এখানে দি ব্যবহৃত হয়েছে কেননা এটি ভাউয়েল। তো বুঝতে পারছো এখানে কনসোনেন্ট থাকলে সেক্ষেত্রে দা ব্যবহৃত হবে এবং ভাউয়েল থাকলে দি ব্যবহৃত হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এইভাবে যদি ক্লাস নেই তাহলে কেমন লাগবে তোমাদের কাছে কমেন্ট করে জানিও অবশ্যই। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।